সুমনা বাগচি বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু বাচ্চাদের নিয়ে কথা বলবো। আজকাল যে সমস্যাটা হচ্ছে অনেক কারণে, স্কুল বলুন, বাড়ি বলুন, তাছাড়া আজকাল সিচুয়েশনটা মানতেই হবে যে ওদের জেনারেশনটা খুব আলাদা। আমরা জেন জি, আলফা, বিটা এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এর অর্থ বুঝি না। এটা আমি সবসময় বলি যে মানতে হবে জেনারেশন আলাদা। আমাদের মা বাবার ভাবনা চিন্তা বা মা বাবার থিঙ্কিংটার সাথে তো আর আমাদের ম্যাচ করে না, আমাদের ক্ল্যাশ হয় তাদের ভাবনা চিন্তার সাথে। তো স্বাভাবিক আমাদের ছেলে মেয়েদের সাথে হবে। তো থিং ইজ দ্যাট, যেটা হয় সেটা হচ্ছে আমি শুনতে পাচ্ছি, অনেক ক্ষেত্রেই জানতে পারছি যে অনেক বাচ্চাদের মধ্যে প্যানিক অ্যাটাক হচ্ছে। এবার প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ প্যানিক অ্যাটাক। আমরা গুগল সার্চ করে প্যানিক অ্যাটাক বলতে পারি, কোনো অসুবিধা নেই। বা ধরুন খুব উত্তেজিত হয়ে পড়া, কোনো একটা ঘটনার পর ভীষণ ব্রিদিং ইস্যু শুরু হয়ে যাওয়া, কান্নাকাটি করা, এগুলো। আবার অনেকে একদম চুপ করে যায়, এরকম অনেক থাকে। যেটাকে অ্যাটাক বলবো না, ওটা ভেতর থেকে অ্যাবজর্ভ করার চেষ্টা করে, সেরকম কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। তো আমাদের লাইফটা বলা যেতে পারে একটা ফাইট মোড চলে অলওয়েজ। এটা কিন্তু একটা সাইকোলজিক্যালি শব্দ বলবো যে ফাইট মোড ব্যাপারটা থাকে, সেখান থেকে বেরোনোর আমরা চেষ্টা করি। তো বাচ্চাদের বেসিক্যালি যদি এরকম কোনো সিচুয়েশন হয়, সামনে বেশি কথা বলবেন না। আমাদের একটা মা বাবাদের স্বভাব আছে সবসময় সব কিছু কথা সামনে বলা, সেই জন্য তারা তাদের কাছের মানুষদেরও ঘৃণা করতে শুরু করে বিকজ অফ দিস। তো সেটা অ্যাভয়েড করবেন। কোনো সমস্যা হলে নিজেরা চেষ্টা করবেন, যদি বাড়িতেও কথা বলতে সমস্যা হয়, বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন সমস্যা নিয়ে, ছেলে মেয়েদের সামনে বলবেন না। হয়তো প্রচণ্ড দেখবেন ব্রিদিং ইস্যু শুরু হলো, ভীষণ হাঁপাচ্ছে, ভয় পাচ্ছে, একটা জায়গায় বসাবেন, এসি চালাবেন বা ফ্যান চালাবেন, যেটা সুবিধা। আচ্ছা, ওপেন এরিয়া হলে ভালো। আইস, বরফ খুব কাজ করে, ঠান্ডা জল বা একটু মুখে ঘাড়ে এখানটা আইস রাখা, এগুলো টেনশনটাকে অনেকটা রিমুভ করার চেষ্টা করে। আইসক্রিম ইজ গুড। সঙ্গে সঙ্গে কিছু খাবার দেওয়ার দরকার নেই, রিল্যাক্স হয়ে বসে একদম শান্তভাবে তাকে আস্তে আস্তে করে শান্ত করার চেষ্টা করবেন। আর এই যে প্যানিক অ্যাটাক হয়েছে, আমার প্যানিক অ্যাটাক হয়েছে, এই শব্দটা সবসময় সব জায়গায় শুনে যাচ্ছি, মানে দেখছি বাচ্চারা বলছে। আদৌ তারা কিন্তু মানেটা অতটা জানে না যে কেন হবে, কিসের জন্য হবে, বা এটা বারবার করে বললে পরবর্তীকালে সমস্যা হতে পারে। কাজের জায়গায় হঠাৎ করে বললো আমার প্যানিক অ্যাটাক হয়ে গেল, বাচ্চা তো ধরুন, বা স্কুলে গিয়ে, মানে কাজের জায়গায় ধরুন বড় হলো বা কোনো যখন গিয়ে, তখন সবসময় কি হয়, আমাদের তো সোসাইটি একটা ব্যাপার আছে না, সাইকোলজিক্যাল কিছু ব্যাপার, মানে একটা কোয়েশ্চেন মার্ক মাথার মধ্যে, সেটা প্রশ্নের মতো চিহ্ন নিয়ে ঘুরে বেড়ানো। তো সেইটা থেকে আমাদের ভাবতে হবে সেটা আমরা কিভাবে সরাতে পারি। মা বাবাদের অ্যাওয়্যার হতেই হবে এই বিষয়ে, আর চেষ্টা তো করতেই হবে, এবং ওকে বোঝাতে হবে যে এই যে আমরা বলি না তুমি খুব স্ট্রং, ওই রকম ভাবে না। স্ট্রং আমরা সবাই, কে স্ট্রং না, সিচুয়েশন আমাদের স্ট্রং করে দেয় তোমাকে। হ্যাঁ, সিচুয়েশনটা কীভাবে আমরা করতে পারি, ওদেরকে শেখান যে কোপিং স্ট্র্যাটেজি, কীভাবে প্রবলেম সলভিং স্কিলগুলো শেখানো যায়। আমি সবসময় মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। টু ডু লিস্ট বানান, বাচ্চাদের শেখান, এটা ফ্যান্টাস্টিক ওয়ে। এইভাবে দেখুন, যদি সমস্যা হয় আমরা তো আছি।